আমরা হাঁটতে হাঁটতে, এটা হলো ফুলগড় টু পাণ্ডুগড় রাস্তা, সাথে রাব্বি আছে, আর সামনে তো আরেক ভাই গ্রুপ আছে। এই রাস্তা এক সময় ছিল আইল, না একটা আইলের মতো ছিল, এখন রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে বাড়ি ঘর এখানে বাড়ি, সামনে বাড়ি হয়ে গেছে। আর দিন দিন ফসলের জমি কমতেছে, বাড়িঘর হইতেছে। আল্লাহ জানে আগামী 10 বছর পরে কি দেখা যায়। এখন যদিও একবারে সন্ধ্যা সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে, তারপর ওই রাস্তা দিয়ে যাইতেছি আমরা, একটু অন্ধকার অন্ধকার লাগে। আসলে এদিকে এখনো কাঁচা রাস্তা, মাটির রাস্তা, এক সময় পাকা হয়ে যাবে। ওইদিকে গাড়ি বলতে অটো চলে, হোন্ডা যায়, অটো যায়, সাইকেল যায়, অটো দিয়ে যায়, কিন্তু রাস্তাটা ভাঙ্গাচোরা এখনো। তবে যেহেতু ফুলগড় পাণ্ডুগড় রাস্তা, এটা এক সময় আইল ছিল, এখন হচ্ছে একটু বড় হয়েছে। আবার মাটি দিয়ে উঁচা করছিল, বড় হয়েছে। আর বাড়িঘর, এই যে রাস্তা হলেই রাস্তার পাশে বাড়িঘর, অথবা টুডেন টুমুরু, আজ হোক কাল হোক রাস্তা কিন্তু পাকা হবেই, কোনো সন্দেহ নাই। আজ হোক কাল হোক রাস্তাও পাকা হয়ে যাবে, আর তখন শুশুকেরা গাড়ি চলবে দিক দিয়ে। আর সেটার জন্য বেশিরভাগ ফুলগড় বারোশহরের মানুষজন উপকার হবে বেশি, কারণ তারা সামনের দিকে যাইতে হলে, যেহেতু মুরাদনগর উপজেলার, তাহলে অবশ্যই তারা এই রাস্তাটা ব্যবহার করলে তাদের জন্য অনেক বেশি সব কিছু সহজ হবে। তাই এই ফুলগড়বাসীর জন্য রাস্তাটা খুব জরুরি, তাইলে তাদের যাতায়াতের ব্যবস্থাটা ভালো হবে। ম্যাডাঙ্গর পাঙ্গরা বাজার থানায় যাওয়া হোক, বা ওইদিকে মোট কথা মেন রাস্তার দিকে যাইতে হলে এই রাস্তাটা এদের জন্য সুবিধা। এখন হাইটে যাওয়া লাগে, নাহলে অটো দিয়ে, নাহলে অন্য রাস্তা ব্যবহার করতে হয়, এই কুরবানপুরের রাস্তা, নাহলে হায়দ্রাবাদ দিয়ে সেই ঘুরে যেতে হয়, এই আর কি। তো এই রাস্তাটা হলে মাঝখান দিয়ে অনেক সুবিধা হবে। এই যে রাস্তা কিন্তু মোটামুটি বড়ই, রাস্তাটা বেশ বড় সড়ো আছে, আর সব মিলে পাকা হয়ে গেলে ভালোই হবে। তো একটা সময় আর কাঁচা রাস্তা থাকবো না, মাটির রাস্তা থাকবো না, সব একদম পিচ ডালা পথ হয়ে যাব, সব পাকা। আর তখন হয়তো বা এই দুই পাশে বাড়িঘর হয়ে যাবে। এখন তো জমি জামা, ফসলি জমি, এই পাশে ফসলি জমি, যেহেতু রাস্তা হয়েছে, এটা ঠুডেন টুমুর, আল্লাহ যদি বাসায় রেখে সেই ভিডিও আপনারা পাইবেন, যে দেখেন একসময় ফাঁকা মাঠ ছিল, আর এখন এই যে বাড়িঘর হয়ে গেছে, বিদ্যুতের লাইন আছে, কোনো সমস্যা নেই এখন। তবে সব কিছু গোছানো হোক, সুন্দর হোক, তাহলে কিন্তু ভালো হয়। কারণ গ্রামে আমরা ছোটোবেলা এসব ক্ষেত খামারি কয় আর কি, দিক দিয়ে প্রচুর হাঁটাহাঁটি চলাচল করতাম। এখন তো সবাই সবার কাজে ব্যস্ত, এখন মানুষের দিন দিন ব্যস্ততা বাড়তেছে, গ্রামে মানুষজন কম থাকে, শহরে বিদেশে, হ্যাঁ, পুরুষ মানুষ বেশিরভাগ থাকে। তো এই জন্য গ্রামে মানুষ কম দেখা যায়, আছে মুরব্বীরা, মহিলারা, তারা থাকে বেশিরভাগ। এই হচ্ছে ব্যাপার। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু এই যে একদম পাণ্ডুগড়, এই সামনেই পাণ্ডুগড় হাই স্কুল, আর হচ্ছে প্রাইমারি স্কুল, মসজিদ, সব কিন্তু একসাথে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হচ্ছে আপনার পাণ্ডুগড় হাই স্কুল, ওই যে দেখা যায় এই আচ্ছা, গাছের জন্য দেখা যায় না। এই যে হচ্ছে পাণ্ডুগড়ের রাস্তা, সামনে সাকিব, তারপর হচ্ছে পারভেজ, তার নাম কাবির, না কাবির, ইমন, ওরা হাঁটতেছে। আর এখন শীতকালে একটু কুয়াশা লাগে, কুয়াশাচ্ছন্ন অলরেডি হইতেছে, সকালে তো ভরপুর কুয়াশা থাকে। এই যেগুলো কিন্তু জমি ছিল এক সময়, এখন এই যে বাড়ি মাটি ফালায় উঁচা করে বাঁধা রাখছে, আর গাছ টাছ লাগাই রাখছে। এই যে পুকুর আছে, হয়তো টোটাল পুকুর থাকবে না, এলে তো ড্রেজার দিয়ে বইরা এটারে বাড়ি করে ফেলবো, কারণ রাস্তার সাথে কেউ এইভাবে জমি জমা ফালাই রাখতে চায় না আর কি। এই একটা পুকুর, সব মিলে ঘুরতে ঘুরতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি পাণ্ডুগড়। এই হচ্ছে পাণ্ডুগড়ের উত্তরপাড়ার রাস্তা, ওই যে দোকানপাট, মানুষের কথা শোনা যায়। আর এখান থেকে আমরা বিদায় নিব।